হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি বা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চাচ্ছি। যারা এই ধরনের ইন্টারেস্ট ফিল করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিভিন্ন ধরনের কোয়ারিজ থাকে যে কত টাকা লাগবে, কিভাবে আমি ড্রাইভিং লাইসেন্সটি করব। তো সেটার জন্য আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট অফ অল আমরা ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি বিষয়গুলো আমাদের দেখতে হবে সেই জিনিসগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আসলে অ্যাকচুয়াল তথ্যটা নেবেন। যে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে দালালের মাধ্যমে আমরা ড্রাইভিং লাইসেন্স করতে চাই, তো সেটার প্রয়োজন আসলে খুব একটা বেশি নাই। তো আপনারা বিআরটিএর ওয়েবসাইট থেকে হচ্ছে দেখতে পারবেন যে আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি প্রয়োজন। ধরুন আপনি বিআরটিএর এই ওয়েবসাইটে গেলেন, এখানে দেখতে পাচ্ছেন বিআরটিএ ক্লিক করার সাথে সাথেই আমি হচ্ছে এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত ইনফরমেশনগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আসলে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কি কি বিষয়ে মাথা রাখার প্রয়োজন আছে, কত টাকা লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বিআরটিএ সেবা বাতায়ন চলে আসছে। এখানে হচ্ছে আপনার যেটা লাগবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া। দেখুন এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। ড্রাইভিং লাইসেন্স আপনি পূর্বশর্ত হচ্ছে আপনার লার্নিং লাইসেন্স আপনাকে করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার সবার আগে একটি লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স করা লাগবে। তো সেটার জন্য আপনার নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্মে আপনি ফিল আপ করবেন এবং আপনাকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। বিআরটিএ কর্তৃক নির্ধারিত মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেট নিতে হবে এবং হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন পত্রের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, সত্যায়িত কপি আপনাকে জমা দিতে হবে। এবং নির্ধারিত ফি ক্যাটাগরি 1 এর জন্য হচ্ছে 345 টাকা এবং ক্যাটাগরি 2 এর জন্য হচ্ছে 518 টাকা। ক্যাটাগরি 1 হচ্ছে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং ক্যাটাগরি 2 হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। তো এখন আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তো সেই ক্ষেত্রে আপনার 518 টাকা প্রথমে ব্যাংকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট স্লিপটা সহ আপনার উপরে ফর্ম, মেডিকেল সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং সাথে 3 কপি স্ট্যাম্প সাইজের এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে সাথে অ্যাড করতে হবে। অ্যাড করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এখানে দেখুন লেখা আছে 2 থেকে 3 মাস আপনাকে হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ করার পর আপনাকে হচ্ছে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্টে পরীক্ষার জন্য আপনাকে সময় দেওয়া হবে। তখন হচ্ছে আপনি লিখিত পরীক্ষা দিবেন এবং দেন মৌখিক পরীক্ষা দিবেন, দেন হচ্ছে আপনি ফিল্ড টেস্ট করার পর আপনাকে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আপনি স্মার্ট কার্ড নেবেন সেটার জন্য হচ্ছে আপনাকে হচ্ছে করা হবে। দেন আপনি যখন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিল্ড টেস্টে যখন আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন তখন হচ্ছে আপনাকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। স্মার্ট কার্ডে যখন আবেদন করবেন তখনও সেম আবার হচ্ছে আপনাকে নির্ধারিত একটি ফর্ম আছে, সেই ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এবং হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধনপত্র এবং পাসপোর্টের সত্যায়িত কপি আপনাকে সাথে দিতে হবে। এর সাথে আপনার যেটা লাগবে, পেশাদার যদি ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে হচ্ছে আপনাকে 1438 টাকা, আর যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে হচ্ছে 2300 টাকা আপনাকে হচ্ছে বিআরটিএ নির্ধারিত ব্যাংকে আপনাকে দিয়ে জমাদানের রসিদ নিতে হবে। এবং যদি আপনারটা ড্রাইভিং লাইসেন্সটা যদি পেশাদার হয় তাহলে অবশ্যই আপনাকে একটি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে। সেটা হচ্ছে আপনি জমা দেওয়ার পরে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশনটি লাগবে।
এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে। তো এই পাসপোর্ট সাইজের ছবি দিলেন, আপনার পুলিশ ভেরিফিকেশন এবং সব কিছু যখন আপনার হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে ছবি তোলার জন্য আপনাকে SMS এর মাধ্যমে জানাই দেওয়া হবে। এবং দেন হচ্ছে আপনি যেই ডেটে আপনাকে হচ্ছে স্মার্ট কার্ডটি দেওয়ার ডেট থাকবে, সেই ডেটে গেলে আপনি হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি বা ড্রাইভিং লাইসেন্সটি আপনি পেয়ে যাবেন। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যেগুলো হালকা, সেই হালকাগুলোতে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি আপনার হালকা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হলো আপনার 2500 কেজি এর নিচে আপনি গাড়ি চালাইতে পারবেন। আর যদি মধ্যম হয় তাহলে হচ্ছে 2500 থেকে 6500 কেজি। আর যদি ভারী হয় তাহলে সেক্ষেত্রে 6500 কেজির বেশি যেই সমস্ত গাড়িগুলো থাকবে, খালি গাড়ির ওজন, সেই সমস্ত গাড়িগুলো আপনারা চালাইতে পারবেন। আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যদি আপনি হালকা থেকে মিডিয়াম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 বছর ড্রাইভিং লাইসেন্সের বয়স হতে হবে। আর মিডিয়াম থেকে যদি আপনি আবার ভারীতে আপনি ইয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে আরও 3 বছর আপনাকে ইয়ে করতে হবে। তো এই হইতেছে মোটামুটি আপনার যারা ড্রাইভিং লাইসেন্স করবেন। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার মোটামুটি ফি কত লাগবে এবং কীভাবে আপনারা করবেন, সেই বিষয়গুলো আপনারা জানলেন। তো আশা করি আপনি যদি সঠিক নিয়মে আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি যথাসময়ে পেয়ে যাবেন। আশা করি আপনার দালালের প্রয়োজন হবে না। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো আসসালামু আলাইকুম।